আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন? হ্যালো, সবাই কি আমাকে শুনতে পান? জি ভাইয়া। সবাই জয়েন করুক, আমরা একটু ওয়েট করি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ফাসাদ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভাই ভালো আছি। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। স্যার, জি, বলেন। স্যার আপনাদের কাজের যে ম্যানেজমেন্ট দিছে স্যার, এটা তো স্যার একদম কি বলবো স্যার। আচ্ছা, ওইটা ওইখানে। না স্যার, এটার স্যার একটু কথা ছিল স্যার আমার। ঠিক আছে স্যার, আজকে স্কিপ করি আমি এটা স্যার। কিছু ওকে করার নেই ওকে। স্যার, এটা আমি কিছু হুম হুম। বুঝতেছি না। আচ্ছা, আপনারা কাজ করছেন সবাই? ভাই আমি একটা দিছি ভাই। কাজ তো সাবমিট তো সবাই করেন নাই, মাত্র 9 কাজ দিছেন। কেমন হয়েছে ভাই এটা? পুরোটা করছেন আপনি? জি ভাই। কত সময় লাগছে? প্রায় 1 ঘন্টার কাছাকাছি। এত দ্রুত? তো অনেক ভালো করছেন। থ্যাংক ইউ খুবই ভাই। ভালো হয়েছে। ভালো হয়েছে। এই কাজগুলো, আহা, নাইম, এই কাজগুলো তো আপনি পারেন। কয়েকদিন আগে একটা বড় একটা প্রজেক্ট পাইছি ভেক্টর আর্টের উপরে। জি। 27 পেজ ছিল। 27 পেজ। হম, $450। অনেক বড় কাজ তো ভাই। আপনাদের কাজের অবস্থা তো করুন। অ্যাটেন্ডেন্সও দিচ্ছেন না। 17, 04। ভাই, 61 ব্যাচের কি ক্লাস হচ্ছে? 61 তো কেউ নাই। আমি কি একা? তাই তো মনে হচ্ছে। স্যার আমি দেখলাম স্যার, আমার প্রেজেন্ট শিটে স্যার একদম টানা অ্যাবসেন্ট অ্যাবসেন্ট অ্যাবসেন্ট, কতদিন প্রেজেন্টেশন নেই স্যার। আমি রেগুলার ক্লাস করে স্যার অ্যাবসেন্ট পেলাম। কোথায় আপনাকে অ্যাবসেন্ট দিলাম? ওই যে স্যার, আমি তো এটা শিটে দেখেন এক্সেসটা না স্যার। আপনাদেরকে দিয়েই দিছি, আপনারা অ্যাটেন্ডেন্স দিয়ে দেন, আমি তো আপনাদেরকে এক্সেস দিছি না। আরাফাত ওয়াহিদ আসে নাই না? ভাই আমার দিলেন না? কে? ভাই ও জামিল। জানি। হুম। মারিয়ার করোনা হয়েছে বুঝছেন। মারিয়ার ফুল ফ্যামিলি করোনায় আক্রান্ত, এজন্য ক্লাস করতে পারছে না। তো মারিয়া, মারিয়া কি? আপনাদের ক্লাস করে, চেনেন না? আমাদের ব্যাচের? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা। সাইফুল ভাইয়েরও তো করোনা হয়েছিল না স্যার? না, উনি করোনা হয়নি। উনি তো বলছিল ওনার করোনা বলে রিপোর্ট বলে পজিটিভ আসছিল। আচ্ছা, আমি জানি না। তানিয়া আক্তার নাই। মনির,
মনিরম আক্তার, চিনি না। হাফিজ আক্তার, নীলা। নীলা আসে নাই না? মেসেজ দেন, মেসেজ দেন। ইসমাইল ইসলাম হাসানকে, রে, এত বাজে অবস্থা। আচ্ছা, আপনাদের মার্কেট প্লেসের কি অবস্থা সবার? মার্কেট প্লেসের কি অবস্থা? এই আহ, রামিম, হাসিব, আপনার কি অবস্থা বলেন? হাসিব আছেন? ভাই হাসিব, আমার ভাই জামিল। আমার ফাইবারের একটা গিগে তো ইমপ্রেশন আসছেই না, কোনোভাবেই না। আচ্ছা, আর মার্কেটিং একটা করতেছেন? খোলা হয়ে গেছে, দুটো, অনলি দুটো হয়েছে। মার্কেটিং হ্যাঁ ভাই, করতেছেন নাই? করছি ভাই, টুইটারে তো অনেক অনেক করছি ভাই। খালি টুইটারে মার্কেটিং করতেছেন? জি ভাই, আসলে ভাই লিঙ্কডইনে অতটা ক্লিয়ার না মার্কেটিংটা কিভাবে করবো এটা। স্ক্রিন শেয়ার করেন। দেখেন ভাই, এটা দুটো ইমপ্রেশন। গিকটা ওপেন করেন, গিকটা ওপেন করেন তো। যদিও দেখছি আপনার গিকটা। এই যে ভাই, উম, দেখি ইমেজ গুলো ওপেন করেন, তিনটে ইমেজই দেখান। হ্যাঁ, মুজাহিদ ভাই, আপনার কাজ কামের কি অবস্থা? আপনার গিগের কি অবস্থা? এই যে ভাই তিনটায়। মার্কেট প্লেসে কাজ করতেছেন? আচ্ছা, এখানে। ভাই ফাইবারে যে কবে ঢুকছি ভুলে গেছিলাম। তাই না? আচ্ছা, আপনি তো এখানে তো দুইটাই আর্টিফিশিয়াল। এই নাইম, এইখানে দেখেন রাস্তার মধ্যে যেই গাড়িটা আছে ওইটাও বসানো, রাস্তার মধ্যে সাইকেলটাও বসানো। জি ভাই, একই ইমেজই করছেন না? আর কিসের কিসের দিক আছে দেখি, আপনার দিকগুলো দেখি। গিগ ভাই, আশিক ভাই আমার গিফটগুলো একটু দেখেন। লোগো ডিজাইনার আছে আর বিজনেস আচ্ছা কার্ড আচ্ছা, ডিজাইনার দেখি আছে, দেখি। আর আছে ব্যাকগ্রাউন্ডের উপরে আরেকটা আছে। আপনি এটা এত এখন সুন্দর ডিলিট করব। ভেক্টর আর্ট পারেন, ভেক্টর আর্টের উপর গিক তুলেন। ভেক্টর জি আর্টে ভাই, তুলে সিরিয়াসলি ফেলবো ভাই। আপনার খুব ভালো। মনে করেন যে আপনার কাজ, সেলার যেমন কম, কাজ বেশি এবং কাজের ডিমান্ডও অনেক। জি ভাই, ভালো ভালো ডিমান্ড দেখেন, ফাইবার সার্চ দেন, ভেক্টর আর্ট লিখে সার্চ দেন, দেখেন কি টাইপের ডিজাইন থাকে। কি অবস্থা আশিক ভাই? আসসালামু আলাইকুম ভাইয়া। আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা? কোন ব্যাচ? 60। হ্যাঁ, 60 ভাই, 60। 60। কি অবস্থা জি ব্যাচ ভাইয়া। ইনকামের? ইনকাম ভাইয়া দুই জনের মতো করছে ভাইয়া, দুই তিন জনের মতো করছে। আগের মতো নাই আপনার অবস্থা। আগে নাই একটা বলতে, জায়গায় পাঁচজন তো অনায়াসই বলতেন যে পাঁচজন ইনকাম করছে, তাই না? এখন তো এরও ঠিক নাই। আছে ভাইয়া, কিন্তু চেষ্টা করতেছে ভাইয়া সবাই। কিন্তু এই ব্যাচের ওই যে দু একজন অ্যাক্টিভ স্টুডেন্ট একটু পিছায় গেছে। দু একজনের করোনা হয়েছে ভাই এই ব্যাচে। করোনা হয়েছে, আল্লাহ, আবার দু একজন ফ্যামিলি প্রবলেম। আল্লাহ মাফ করুন। আচ্ছা, ক্লাস নেন। ওকে, কালকে ওই যে আপনার যে স্টুডেন্ট গুলো আছে ওদের সাথে যোগাযোগ করেন, নাজুলের সাথে কথা বলে শিওর ভাই, ওদের শিওর শিওর। কালকে না ভাই? ওকে। আচ্ছা নাইম, ভিক্টোরিয়ার উপর দেখেন তো। আচ্ছা, এক মিনিট, ওয়েট ওয়েট ওয়েট, এখানে এখানে থামেন 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 থামেন। জি ভাই, 2 নম্বর লাইনে 1 নম্বর গিকটা ওপেন করেন। এই গিকটা আমি সবসময় পাই।
আচ্ছা দেখেন তো, আপনি যে ডিজাইন করছেন, নাইমের ডিজাইনটা দেখছেন কে কে? প্রথমে এই যে হাতির যে ডিজাইনটা ছিল, দেখছেন? এমন কেউ কে আছেন? রেসপন্স করেন। জি স্যার আচ্ছা নাইম, দেখছি। আপনি ওপেন করেন, নাইম আপনি ওপেন করেন। আপনি ওপেন করে একটু পাশাপাশি রাখেন দুইটা ডিজাইন। এই যে এটা হচ্ছে নাইমের ডিজাইন, একটু ভালোভাবে দেখেন, 2 সেকেন্ড সময় নেন, ভালোভাবে দেখেন। এরপর ওই গিগের ডিজাইনটা দেখেন। এই হচ্ছে গিগের ডিজাইন। আপনার কাছে কোনটা বেশি মনে হচ্ছে ভালো, এবং কোনটা করা বেশি কষ্ট ছিল? ভাই আমারটাই। নাইমেরটা বেশি না? বেশি অ্যাট্রাকটিভ, বেশি সুন্দর না? দেখেন এই গিগের উপরে কতগুলো কাজ পাইছে, দেখেন ওই গিগটা দেখেন। নাইম দেখেন, 381টা। দেখছেন? 381টা কাজ পাইছে, 11টা অর্ডার শুধু পেন্ডিং এই গিগের উপরে, জাস্ট এই গিগের উপরে। ওনার মিনিমাম প্রাইস আছে 15, মিনিমাম প্রাইস আছে 15। তাহলে কি দেখছেন কি? এটা শুধু ভেক্টর আর্টটা, আপনি শুধু ভেক্টর আর্ট এমনই হবে এমন না। শুধু যেমন আমি বললাম যে ভেক্টর আর্টের কথা, ওইটা ছিল আমার ভেক্টর আর্ট বুক কাভার ডিজাইন। আমাকে বলা হয়েছে 27টা বুক কাভার ভেক্টর আর্ট করে দিতে হবে। তো টি শার্ট হতে পারে, আরো বিভিন্ন টাইপের ডিজাইন হতে পারে ভেক্টর আর্ট। তো সেইগুলো আপনারা যদি একটু দেখেন, অন্যান্যদেরকে যদি একটু ফলো করেন, তাহলে কি খুব সহজেই কাজ করা সম্ভব। নাইম, জি আপনি একটা ইমেজ নেন, ইমেজ নিয়ে ভেক্টর আর্ট করেন, 2-1জনকে দেখান। অনেকে ভেক্টর আর্ট সম্পর্কে নতুন, আপনি করছেন ভাবতেছে যে এটা তো ভাইয়া দেখায় নাই, কিভাবে নাইম করছে, আমি তো পারবো না। একটা সিম্পল একটা কিছু নেন তো, হতে পারে সেটা চেয়ার হতে পারে, একটা প্রকৃতি হতে পারে, যে কোনো কিছু, একটা মানুষ হতে পারে, একটা ভেক্টর আর্ট করে দেখান। আজকে এখন ভেক্টর আর্ট করে দেখালে অনেকেই পারবে। ফয়সাল পারবে, নাইম পারবে। ও নাইম তো আপনি। ব্যাগটা বলে দেন কিসের উপর করবো। নাইম কোন একটা ইমেজ নেন আপনি, শুনতে পাচ্ছেন নাইম? হ্যাঁ ভাই। ওকে ওকে ভাই, নেন। ধীরে ধীরে করেন, ধীরে ধীরে করেন। এখানে কিছু ব্যাপার আছে। আপনি যদি একটু মার্কেটে যান, আপনি জয়, আমি একটা জিনিস দেখাই, একটু যান, ফাইবারে যান। ফাইবারে ভেক্টরটাতে দেখেন কয়েকটা টাইপ আছে। দেখেন কিছু আছে খুবই ডিটেলস করছে, খুব জি ডিটেলস। ভাই। আবার কিছু আছে খুবই নর্মাল করছে। আবার কিছু আছে ব্ল্যাক এন্ড হোয়াইট করছে। আমি তো গতদিন একটা গিগ দেখছিলাম ভাই। হুম হুম। শুধু মুখের ফেসটা আর ঠোঁটটা, উপরে নাক আর চোখ কিছুই নেই।
তাও 900 বেশি সেল করছে। হ্যাঁ, 900 বেশি সেল করছে। তো এই ডিজাইন গুলো যদি আপনি একটু পিন্টারেস্টে যান, পিন্টারেস্টের ডিজাইন গুলো দেখলে আরো মানে আপনি দেখবেন যে কত টাইপের ভেক্টর আর্ট থাকতে পারে, এবং এক একটা গুণ এক এক রকম, এক একটা এক এক রকম সৌন্দর্য। হ্যাঁ, যান জি ভাই। ভিতরে যান, ভেক্টর আর্ট লিখে সার্চ দেন, দেখেন খুবই সুন্দর, খুবই সুন্দর। এবং এইগুলো কিন্তু ধীরে ধীরে চলে আসবে, একদিনে আসবে না, একদিনে কিন্তু জি ভাই। মোটেও আসবে। এগুলো আবার ট্রাই কিছু জিনিস করছি আছে, আস্তে আস্তে আরো হ্যাঁ হ্যাঁ, বেটার করার। এখানে দেখেন কিছু জিনিস আছে একেবারে রিয়েলিস্টিক এবং একটা আপনার ওয়েল একটা ফিনিশিং আসে। তো এইটা কিন্তু আবার এই যে আপনার ভাই। ইলাস্ট্রেটরে হবে না কিছু কাজ, ঠিক আছে? ওই জি কাজগুলো করতে আপনার কিন্তু আবার ওই ট্যাব লাগবে, গ্রাফিক্স আপনার যে ট্যাব আছে ওই ট্যাব লাগবে, তাছাড়া কিন্তু হবে না। এমনি এমনি ফটোশপ দিয়ে মানে ইলাস্ট্রেটরে করা যাবে, আপনি করতে পারবেন, কিন্তু আপনাকে বুঝে বুঝে করতে হবে। যেমন এই যে নর্মালি কিছু কাজ আছে এই ভেক্টরাটে, আচ্ছা আচ্ছা। এই যে দেখেন, এই টাইপের কাজেরও কিন্তু ভালো কাজ আছে, মানে জাস্ট এই যে এইটুকুর কিন্তু আপনার এই কাজটার প্রাইস মিনিমাম আপনার 15 থেকে 30, মিনিমাম জি ভাই, $20 একদম হতে ঠিক পারে। বলেছেন। যদি আপনি কাজ করতে থাকেন হয়তো বা শুরুতে 2-3 ঘন্টা লাগতে পারে, কিন্তু একটা জি সময় এমন হবে যে আপনার 20 মিনিট থেকে 30 মিনিট লাগছে। আর পেন টুলস এর যত এক্সপার্ট হবেন তত ভালো হবে। কঠিন আহ, এই কাজগুলো করার ক্ষেত্রে সবচেয়ে কঠিন মনে হয় আপনার চোখটা করা একটু কঠিন, ঠিক আছে? চোখ জি ভাই। আর ঠোঁট, এই দুটাটাই কঠিন, আর তাছাড়া মোটামুটি ধীরে ধীরে আপনি করতে পারবেন সবই। ঠিক আছে, জয় করেন আপনি, আপনি যে টাইপের পারবেন সেটা করেন, নর্মাল দেখে এটা করেন। আসলে এই কাজগুলো এক একজন এক এক রকম ভাবে ভাবে করে। আপনারা যদি ইউটিউবে কখনো টিউটোরিয়াল দেখেন, যদি 5 জনের দেখেন দেখবেন যে 5 জনের করার ধরন 5 রকমের, ঠিক আছে? এক একজন দেখবেন যে এক এক রকম ভাবে আউটপুট গুলো ফুটাই তুলতেছে, কাজের কোয়ালিটি গুলো বের করে নিয়ে আসতেছে। তো আপনি দেখবেন যে আসলে আপনার কাছে কোনটা সহজ মনে হয়, ঠিক আছে? আপনার কাছে কোনটা ভালো লাগে বা আপনি পারবেন, আপনার এরকম একটা কনফিডেন্স আসবে এবং সেটাই করবেন। আর এমন না যে এই কাজের ডিমান্ড বেশি এজন্য এই কাজটাই করতে হবে, এটাও দেখবেন যে আপনার আসলে ভালো লাগে কোনটা। এখন হতে পারে এই মাহবুবা জেসমিন, ওনার ভালো লাগতে পারে লোগো ডিজাইন, আবার আবিরের কাছে ব্র্যান্ড আইডেন্টিটি নিয়ে ভালো লাগতে পারে, রিদওয়ানের কাছে ম্যাগাজিন ডিজাইন ভালো লাগতে পারে, আবার এমনও কেউ থাকতে পারেন যার শুধু পোস্টার ডিজাইন ভালো লাগে। তো প্রথমত নিজের ভালো লাগাটা বের করবেন, যেই ডিজাইনটা মানে এমন ভালো লাগা বের করবেন যে ডিজাইনটা আপনি সারাদিন করলেও কখনো ক্লান্ত হন না, আপনার কাছে কখনো বোরিং আসে না।
আপনার সবসময় জাস্ট কাজটা করতে করতে ভালো লাগে, স্বাচ্ছন্দ্য বোধ করেন, এমন একটা ভালো লাগা বের করবেন। ঠিক আছে? ও হয়তোবা এখন ভাবতেছেন যে আচ্ছা ঠিক আছে, তাহলে 2-3 দিনের মধ্যে আমি খুঁজে বের করবো। না 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 না, এত সহজ না। 2-3 দিনে বের করতে পারবেন না। একটা ভালো লাগে এমন হতে পারে যে 6 মাস, 1 বছর, 2 বছর, 3 বছরও লাগতে পারে আপনার কোনটা ভালো লাগে এটা বুঝতে বুঝতে। ঠিক আছে? এমন না যে আপনাকে আজকেই বের করতে হবে। আপনি খুঁজেন, আপনি আপনার মধ্যে খুঁজেন আপনার কোনটা ভালো লাগে, কি করতে ভালো লাগে। এটা বের করলে তখন আর ওই কাজটা কখনো বোরিং আসবে না। ওই কাজ করে কখনো আপনি ক্লান্ত হবেন না, কখনোই ক্লান্ত হবেন না। আচ্ছা মেহেদি। আপনাদের ক্লাস আছে রেগুলার 5-6টা। 5-6টার মধ্যে আহ কত ডলার নিয়ে আসতে পারবেন? কনফিডেন্স নাই আপনাদের সবাই মিলে? আমি তো রেগুলার কন্টেস্ট করছি দৈনিক 4-5টা করে। আবির, জান্নাত, আপনাদের কে আপু, রিয়া আপু, আপনাদের কি মনে হয় 5 5 দিনে কতটুকু নিয়ে আসা যেতে পারে সবাই মিলে? 500 ডলার নিয়ে আসতে পারবেন না সবাই মিলে? ভাই আপনি একটু হেল্প করলে আমি কন্টেস্ট সিলেক্ট করে দিতে পারি, একটু হেল্প করতে হবে ভাই। দিন রাত হেল্প করবো? কথা দিতে হবে যে না আমি জিতবই, জিতে ছাড়বো। ভাই আমি আজকে একটা কন্টেস্টে দেখছি $400 কাজ একদিনের ইয়ে ট্যাটু ডিজাইন করার কথা বলছে, আচ্ছা আচ্ছা। কিন্তু যতগুলোই দিচ্ছে সব রিজেক্ট করে দিচ্ছে। ভাই এটা কি হরর ট্যাটুরা নাকি? হরর একটা ট্যাটুর আছে, কন্টেস্ট আছে ওইটা? ভাই দিছিলেন ডিজাইন, সাবমিট করছিলেন? করছিলাম তো, রিজেক্ট করে দিচ্ছে।
ভাই ডলার আনা তো ইজি পিএনজি থেকে নাইমুর রহমানের বললাম যে আমারে কাজ করে দিতে, যাতে ওখান থেকে একটা কিছু আনতে পারি, হুম। কিন্তু দিল শুধু না। পিএনজি ট্রি নিয়ে আসেন, পিএনজি ট্রি ছাড়াও তো আরো অনেক মার্কেট প্লেস আছে আবি। ভাই পাওয়া যায় না। এখন কন্টেস্টে পার্টিসিপেট করলে কেউ না কেউ ভালো ভালো ডিজাইন দিয়ে দিতেছে। জি জি জি, আবি বুঝি নাই। বললাম যে কন্টেস্টে অনেকে ভালো ভালো ডিজাইন দিতেছে। হ্যাঁ, তারপরে হচ্ছে আপনার বইসা থাকতে কষ্ট হয়। আর মেবি আপনাকে ওই কাজের থেকে মনে হয় করে দিছে, তাই না ভাইয়া? লিস্টের নাম নাই দেখলাম। আমি ঠিক বলতে পারবো না, আমি ক্লাস শেষে দেখছি, ক্লাস শেষে দেখছি। আসলে আমি এগুলো নিয়ে দিলে ভালো একেবারেই হয়, কারণ ওটা বসে থাকার, মেলাক্ষণ বসে থাকার তো লাস্টের কালকের থেকে হচ্ছে বসেই থাকতে পারতেছে না। আচ্ছা, ক্লাস শেষে আবারও দেখছি, আমি আগের মতো ক্লাস শেষে সমস্যা দেখছি, দিচ্ছে। ক্লাস শেষে দেখছি, আচ্ছা ক্লাস ঠিক আছে শেষে ভাইয়া। দেখছি। ওকে ওকে। আবিরের কাজটা এই জয়ের কাজটা দেখেন, এটা কিন্তু সিরিয়াসলি অনেক অনেক গুরুত্বপূর্ণ একটা কাজ এবং খুবই ভালো। আর এই কাজ করতে গেলে আপনাদের পেন টুলের ব্যবহারটাও আরো ভালোভাবে জানা হয়ে যাবে যারা একটু পিছায় আছেন। জয় অনেক আগের থেকে এই কাজগুলো করে। জয়ের কাজ ভালো। ওর হাত অনেক ভালো হয়েছে, কি বলে, পেন টুলের আর হচ্ছে ভেক্টর আর্ট করার হাত অনেক ভালো। আচ্ছা ভাই, ইয়াতে কি লেয়ার নিয়ে কাজ করতে হয় ইলিস্ট্রেটরে, না ওই একটা লেয়ারের আন্ডারে যে সবগুলো হয় ওগুলোই ঠিক থাকে? আসলে আপনি যেভাবে করে স্বাচ্ছন্দ্য বোধ করেন, ঠিক আছে। মানে ওই ইলিস্ট্রেটরে লেয়ার না করলেও চলে, তাই না? হ্যাঁ, না করলেও চলে, করেও কাজ করতে পারেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনি করেও কাজ করতে পারেন, আবার না করেও করতে পারেন, সমস্যা নেই। আপনি আসলে নিজে কতটুকু ব্যালেন্স করতে পারছেন সেটার উপর ডিপেন্ড করে। দেখেন ও আচ্ছা আচ্ছা। জয় তো অনেক অনেক দ্রুত কাজ করতেছে এবং খুবই ভালো হচ্ছে, সত্যি অনেক বললাম ভালো ভাই, হচ্ছে। ও এগুলো কাজ অনেক ভাই, আগে থেকে করে, ওর হাত অনেক চালু। আপনার আপনার একটা কাজ একটু সহজ করে দেই। সেটা হচ্ছে আপনি যখন কাজ করবেন সাইডে কিছু রেক্টেঙ্গেল নিয়ে স্কিন কালার গুলো রেখে দিবেন, তাহলে আপনার কাজ আরো সহজ হবে। স্কিন কালার নিতে পারেন, বা ওই যে প্রিন্টারেস্ট থেকে যেই একটা ভাই ইমেজ কাজটা কাজ করতে আছে। পারি, কিন্তু কালার দিতে গেলে খুব প্রবলেম হয়ে যায় আমার। হ্যাঁ, ওই যে আমি বলি আপনি প্রিন্টারেস্টে যান, প্রিন্টারেস্ট যেখানে গেছিলেন। ভাই চুলে ঢেউ খেলায় কেমনে বইটা?
মনে করেন যে আমার যেরকম শীতে করি, শীতের মাঝখানে মাঝখানে যে চুলগুলো একটু গ্যাপ গ্যাপ থাকে, ওটা কি ওই বেঁকায় দেয় এরকম থাকলে পেট্রোল ওটার দিয়ে? উপর দিয়ে কমবে। হুম। এই জয়, আমার রিয়াটা কই? আমি যে একটা করতে দিছিলাম ওইটা কই? আছে মনে হয়, করা হয়নি। নাইমুর রহমান, তোর মাইকটা মিউট কর। ফয়সাল, বুঝতেছেন? পারবেন আপনি? ফয়সাল আজকে চুপচাপ, অনেক ক্লান্ত হয়ে স্যার গেছেন আমি মনে হচ্ছে। কাজ করতেছি স্যার। ভেক্টর আর্টে স্যার আমি পারি স্যার। পারেন? জি স্যার, মানে দেখাবো। প্রফেশনাল পারি না, বাট ওই অতটুকু কাজ পারি, কিন্তু স্যার আমি এইসব কাজ করি না স্যার। কারণ ছবি মানুষের চেহারা আঁকা কি এটা নিয়ে একটু
খুবই সুন্দর হচ্ছে কাজটা, খুবই সুন্দর।
হয়েছে ভাই? জি জি, আরো ডিটেল কাজ করতে হবে। করেন আর একটু করেন, ফিনিশিংটা দিয়ে দেন। আশিক ভাই ভালো হচ্ছে তো, অনেক সুন্দর হচ্ছে। নাইমুর রহমান, আমার কাজটা কবে কইরা দিবি? নাইম, এই কাজটা আপনি শুধু শুধু করতেছেন না, এটাই আপনি মার্কেটিং করবেন। মার্কেটিং করবেন, বিভিন্ন জায়গায় টুইট করবেন, পোস্ট করবেন। আপনার লিঙ্কডইনে যে প্রবলেমটা আছে, প্রবলেমটা সলভ করে দিচ্ছি, দেখছি। আপনার পোর্টফোলিওতে অ্যাড করবেন। সব জায়গাতে একটা ডিজাইন করলে অনেক জায়গাতে দেওয়া যায়। রোহান, এতদিন পর। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কি অবস্থা আপনার? এই তো ভাইয়া চলতেছে। ভাইয়া আজকে যেখানে ক্লাসের টপিক পাঠাইছিলাম। কি? জি জি। আজকে ক্লাসের টপিক কি? টপিকস আসলে সেরকম স্পেসিফিক ভাবে নাই, এমনি মার্কেট প্লেসে যদি প্রবলেম থাকে সেগুলো দেখছি। এই মার্কেটিং দেখাবো। ব্যাকগ্রাউন্ড। স্পিকার গুলো মিউট করেন প্লিজ, যাদের এখান থেকে সাউন্ড আসে। আচ্ছা, আপনারা থ্রিডি নিয়ে কাজ করতেছেন না? না, থ্রিডি নিয়ে কাজ করতেছেন না? তারপরে ম্যাগাজিন দেখি যে কেউই ডিজাইন করেন না, ম্যাগাজিন পোস্টার।
সবাই ঢিল দেওয়া শুরু করে দিয়েছেন। যদি কোনো কন্টেস্টের কথা বলি তখন শুধু ভাই ডিজাইন কন্টেস্টের কাজ মাথায় আসে করেন, না। ডিজাইন মাথায় আসে না। কপি করেন তাহলে 400, 2, 4 হাজার, 50,000, 1 লাখ, 2 লাখ ডিজাইন কপি করেন, তারপরে ডিজাইন মাথায় আসবে। যেহেতু মাথায় আসতেছে না, তাহলে এখন কি করবেন? এখন কপি করা শুরু করে দেন। আচ্ছা ভাই ঠিক আছে। টার্গেট কত দিলাম? 2 লাখ। 2 লাখ ডিজাইন মাথায় কপি করবেন, ঠিক আছে? পারবেন তো? স্যার চেষ্টা করলে সবই সম্ভব। স্যার 1,000 ডিজাইন কপি করার পর আমার ব্রেন্ড আমাকে কি বলবে স্যার জানেন? না তো, জানি না তো। থাক, কি বলবে? বললাম না। কি বলবে বলেন? বলবে যে এই কি যেন নাম, ফয়সাল, ফয়সাল ইউ আর এ ব্রিলিয়ান্ট, তাই বলবে। বলবে স্যার ইওর ইন্টারনাল স্পেস ফুল, স্টোরেজ ফুল। আর কিছু নেবে না স্যার মাথায়। এরপরে আরেকটা এসএসডি লাগাইতে হবে মাথায়। এটাই তো দরকার। কিন্তু ফাইবারের গিগে যদি 20-25টা ডিজাইন একসাথে দেওয়া যেত তাহলে খুব ভালোই হতো। আপনাদের ব্যাচ থেকে 2-1 জন খুবই রিসেন্টলি কাজ পাবেন ইনশাল্লাহ। আপনারা একটু ফোকাস করেন, আজকে ফোকাস করেন, বলছি এই 2-1 সপ্তাহ, এই লাস্ট যে কটা ক্লাস আছে এই ক্লাসের মধ্যেই পাবেন। একটু জাস্ট আপনারাও একটু আগান নিজেদের জায়গা থেকে, চেষ্টা করেন, হবে হবে। ভাইয়া কোথায়, মানে ফাইবারে না ফ্রিল্যান্সার, কোন জায়গায় পাবো? যেখানেই চেষ্টা করেন। ভাই 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 জি জি জি, বলেন বলেন বলেন। আপনি কন্টিনিউ করেন ভাই। আমি তো ডিজাইন করলাম ভাই। কই কমপ্লিট হয়েছে? এটা লাগবে কমপ্লিট হয়েছে? কমপ্লিট ভাই। এখন পিছনে শাক আগাতে হবে, তাহলে মোটামুটি এক প্রকার কমপ্লিট হয়ে যায়। এক প্রকার যেভাবে হোক, যে প্রকারই কমপ্লিট করেন, স্ক্রিন শেয়ার করেন, স্ক্রিন শেয়ার করেন। ভাই আপনি ওটা মার্কেটিং করবেন, মার্কেটিংটা দেখাবেন। আহা, ডিজাইন কেন করালাম? শুধু কি ডিজাইন ডিজাইন তো দেখাবোই, মার্কেটিংটা করবেন। তাহলে আপনি মার্কেটিং দেখেন ভাই মার্কেটিং করতে তো ভয় লাগে যদি দেখাবো তো, আইডি চলে আপনি যায়। স্ক্রিন শেয়ার করেন, আপনি স্ক্রিন শেয়ার করেন না, আমি বলছি তো।
আচ্ছা ভাই করছি। ওইটা জাস্ট আপনি কমপ্লিট করেন, যেন টুইট করতে পারেন, পোস্ট করতে পারেন, এরকম ভাবে একটা কমপ্লিট করেন। ভাই এখন আপাতত চালানো যায় এরকম করে একটা সেভ টেভ করে ব্যাকগ্রাউন্ড আপনি, আমি বলি ব্যাকগ্রাউন্ড যে আপনার এখানে যেটা আছে সেটাই করতে হবে এমন না, আপনি একটা সলিড একটা ব্যাকগ্রাউন্ড বানাই দিতে পারেন। অনেকে তো গলা পর্যন্ত নাই ভেক্টর আর্ট। আরে এটা করতে আপনার 2-3 মিনিট সময় লাগবে। ভাই কমপ্লিট। কমপ্লিট হয়েছে? সেভ করেন, জেপিজি তে সেভ করেন। জি ভাই। অনেক ভালো হয়েছে আসলে। ভাই এক চুলে একজনের, ডিটেইলস আনা যায় না? হ্যাঁ ডিটেলস নিয়ে আসা যায়, এক একজনের কাজের ধরন এক এক রকম। নাইমুর রহমান তো ভাই প্রো ভাই। হ্যাঁ সত্যি অনেক ভালো হয়েছে। ভাই করছে এবার। আমাদের 5 থেকে ইমেজে সেভ 6টা করেন। ক্লাস হবে তাই না ভাইয়া?
এটা বাদে? হ্যাঁ, জি এটা রেগুলার হবে। এটা ইমেজ জি ভাই এসইও করেন, ইমেজ এসইও করেন। সবাই দেখে নেন ইমেজ এসইও। ইমেজ এসইও আর মার্কেটিং না একদিন দেখাইছিলেন। দেখাইছি তো, আবার দেখেন। দেখানো তো হয়েছে সবই, সব দেখানো হয়েছে, কিছু দেখানো বাকি নাই। বাকি আছে শুধু কি কাজ তাও পাওয়া। টাকা উপার্জন হয় না। তাও টাকা উপার্জন হয় না আসলে। দিন শেষে আহ, সবাই খালি হাতে। আবির সবাই একটা ভাবতো কথা যদি বলি। নাইমুর রহমানের মতো হইতো। হুম, একটা কথা বলি শুনেন। আহ, অনেকেই এমন বলে যে ভাই, আচ্ছা ভাই কবে আহ, করতে হবে? কি করলে টাকা ইনকাম করতে পারবো, ভাইয়া কি করলে আমার ইনকাম করা সম্ভব। আসলে প্রথমত কোশ্চিনটা ভুল। আসলে কিছু করলে টাকা ইনকাম করতে পারবেন, আমি বলবো না যে ফটোশপ করলে আপনি ইনকাম করতে পারবেন, ইলাস্ট্রেটর শিখলে ইনকাম করতে পারবেন, আফটার ইফেক্ট শিখলে ইনকাম করতে পারবেন। এই কথাটাই ভুল। আসলে আপনি ফটোশপটাকে কিভাবে ইউজ করতেছেন এটার উপর আপনার ইনকাম আসবে। ঠিক আছে, আপনার স্কিল আপনি কিভাবে ফুটায় তুলতেছেন সেটার উপর ইনকাম আসবে। ভাই একই কপিরাইট জিনিস। কি রাখবো? হাই হাই, কপিরাইট এটা ভাই তোমার ওই যে ফাইবারের লিংক। ফাইবার আইডির লিংক। হুম। ওকে ভাই। আমার 71 ব্যাচ যেদিন গিগ খুলে দিছি সেদিন রাতে একটা মেয়ে $35 কাজ পাইছে। এবং হ্যাঁ এটা আমিও কাজটা পাইছে, দেখছি যে ক্লাস শেষ কাজটা হওয়ার পাইছে আগে just অনেকে $200 কাজ পাওয়া যায়। আপনার তারপর থেকে কাজ কাজটা পাইছে আসতেই কি থাকে। শুনেন, কাজটা পাইছে জাস্ট ওনাকে মোক আপ করতে দিছে। বলছে টি শার্টের মোক আপ করে দিতে হবে 200টা। ভাই করছি মেসেজ ইস্যু। বুঝছেন? জি ভাই। এবার আপনি নিচে লিঙ্কডইনে তো দেন। আরো মনে হয় ইয়া ছিল, নিচে আরো তো মনে হয় অপশন ছিল। ওইগুলো তেমন বাধ্যতামূলক না, আপনি লিঙ্কডইনে দেন। আচ্ছা জি ভাই আসছি। লিঙ্কডইনে আসছেন। হ্যাঁ এখন এই যে শেয়ারে পোস্ট নিচে একটু সামান্য নিচের দিকে আসেন। হুম, আপনি আপনার ইনভেস্টটা নেন। প্রতিটা ডিজাইন দিয়েই করবেন, আপনি যে যে আপনার একটা হাতি করছেন ওইটাও করবেন, ঠিক আছে পরে। জি ভাই। ওকে,
এখন ওই হাতিটা কি কোনো হাতির উপর রাইখে এভাবে করে ভেক্টর করা? আচ্ছা, স্ক্রল করে নিচের দিকে আসেন, নাই স্ক্রল করেন, স্ক্রল করেন। আচ্ছা, ডান দেন, ডান ডান। হ্যাঁ, ডান দেওয়ার পরে এখন স্ক্রল করেন, স্ক্রল করেন, এখানে স্ক্রল করেন। আচ্ছা, চুজ হু ক্যান কমেন্ট অন ইউর ফটো, এনিওয়ান দেওয়া আছে। আচ্ছা, প্রথমত আপনি আপনার সম্পর্কে কিছু লিখবেন, আপনি আপনার সম্পর্কে বা ডিজাইনের সম্পর্কে, বা আপনার ওই গিগে যেই রকম ভাবে টাইটেল দিছেন না, বা গিগে যেরকম ভাবে লিখছেন ওইরকম ভাবে কিছু লিখবেন। যেমন দিতে পারেন যে আই এম এ গ্রাফিক ডিজাইনার, আই এম এ ক্রিয়েটিভ গ্রাফিক ডিজাইনার, এরকম ভাবে কিছু লিখতে পারেন। লিখে আপনি আপনার গিগের লিংক দিতে পারেন, গিগের লিংক দিতে পারেন, প্লিজ ভিজিট মাই গিগ, বা ক্যান ইউ হায়ার মি, প্লিজ নট মি হিয়ার, এরকম ভাবে কিছু আপনি লাইন সাজিয়ে দিতে পারেন। হ্যাঁ, এই যে সুন্দর, আই এম এ প্রফেশনাল ভেক্টর ডিজাইনার, ভেক্টর। আর এইখানে চেষ্টা করবেন ভালো ভালো পোর্টফোলিও যাদের ভালো, মানে আপনার অ্যাকাউন্ট যাদের, তাদেরকে ফলো করার চেষ্টা করবেন, ঠিক আছে? আর এইখানে কি এমন কেউ ক্লাস করতেছেন যার গিগ এখনো ওকে নাই? এমন কেউ কি আছেন গিগ ওকে নাই, এমন কেউ কি আছেন? ভাই কোনো ট্যাগ দিতে হবে? হ্যাঁ, ট্যাগ তো দিতে হবে, ট্যাগ দিতে হবে। আপনি ডিজাইন রিলেটেড কিছু ট্যাগ দেন, হ্যাশ ট্যাগ দেন, ফার্স্টে হ্যাশ দেন। জি, আরো কিছু দেন। সোশ্যাল মিডিয়া ব্যানার দিতে পারেন, সিম্পল ভেক্টর, হ্যাঁ দিতে পারেন। আপনার হ্যাশট্যাগে কখনো স্পেস হবে না, স্পেস দিলে ওটার হ্যাশট্যাগ থাকে না। ভাই ভেক্টর দিয়েও কি গিগ খোলা যাবে না? আল্লাহ, কোথায় ছিলেন আপনি শুরু থেকে? শুরু থেকে ছিলাম না তো। ভেক্টর দিয়ে গিগ খোলা যাবে? খুলতে হবে। আমি আপনাদেরকে অনেকবার বলছি, দেখেন আপনারা কাজ ধরতে ভয় পান, কাজ ধরলে কাজ করার মানুষের অভাব নাই। আপনারা কাজ ধরেন, আপনারা সবাই মিলে একজনের একটা গিগ দাঁড়া করান না, একটা গিগ দাঁড়া করালে দেখলেন 11টা কাজ পেন্ডিং আছে। তো 11টা কাজ যদি নাইম পায় বা ফয়সাল পায়, নাইম ফয়সাল তো একা একা করতে পারবেন না, তখন আপনাদের এই টিমের দরকার হবে, আপনারা সবাই মিলে তখন কাজ করতে হবে। না না ভাই, এখানে নাইম টিম হিসাবে কাজ করতে চায় না। ওরা অফার করছিলাম টিম হিসাবে কাজ করার। সেই কাজে আমি কিভাবে কাজ করব? নাইম নাইম নাইম, কথা বলতে হবে না, আমি জানি আমি জানি। আপনি না, কাজ করেন, কাজ করেন। আবিরের কাজ খালি উস্কানিমূলক কথাবার্তা, অসাম্প্রদায়িক কথাবার্তা। এভাবে করে বলেন। আচ্ছা, ইনাফ ইনাফ ইনাফ। আর ফলো দিবেন, ইনস্টাগ্রামে কিন্তু ভালো ভালো জবের অফার আসে, পোস্ট করেন। এনিওয়ান দিয়ে দেন, এনিওয়ান দিয়ে দেন। প্যান্ডামিকের জন্য মনে হয় ইনস্টাগ্রামে ফলো কমে গেছে কিছুটা কিছুটা। তারপরে টুইটারও দেখলাম যে অনেক ইফেক্ট নট নাও পড়ছে। দিয়ে দেন, নট নাও দিয়ে দেন, নট নাও দেন, নাহলে সবসময় ডিস্টার্ব করতে। হ্যাঁ, আচ্ছা এখানে করলেন, এবার ইনস্টাগ্রামে যান, ইনস্টাগ্রামে যান। ইনস্টাগ্রামে কি পোস্ট করে দেখাইছি পিসি থেকে কিভাবে? পিসি থেকে দেখাইছি কিভাবে? আচ্ছা ঠিক আছে, দেখাই দিচ্ছি। রিয়া আপুনা দেখাই দিল, রিয়া আপুনা কে যেন দেখাই দিল, আমি এর জন্য তো দেখাই নাই। আচ্ছা দেখেন, আমরা খুব সহজেই পিসি, মানে ফোন থেকে করতে পারি, কিন্তু পিসি থেকে একটু প্রবলেম হয়। তো রাইট বাটন ক্লিক করেন, যে কোনো জায়গায়। জি, ওকে। সবার নিচে যেটা আছে ইন্সপেক্ট, ক্লিক করেন। ওকে, এখন দেখেন সাইডে যেই কোডিং গুলো আসছে, কোডিং এর উপরে দেখেন ফোন ভিউ এবং পিসি ভিউ আছে।
ওটার পাশে বাম দিকে, জি জি, এটা হচ্ছে ফোন। ক্লিক করেন। করছি ভাই। করছেন? এখন এটা রিলোড দেন। না না, আবার ক্লিক করে রিলোড দেন। জি এখানে জি জি, তাহলে আপনার পেজটা এখন ফোন মোডে চলে আসছে। এই যে দেখেন, ফোনে যেরকম ভাবে টুইট আপনি পোস্ট করেন না, ঠিক সেইভাবে অপশন গুলো চলে আসছে ফোনে। ওই যে নিচের মাঝখান, এটা ক্যান্সেল দেন, ক্যান্সেল, জি ক্যান্সেল ক্যান্সেল। জি, ফোনে এই যে নিচের ওই যে প্লাস, এখান থেকে পোস্ট করেন না, এই যে জি আপনি ভাই। আপনার ডিজাইনটা নিয়ে আসেন এখন। ওকে। আর ইনস্টাগ্রামের ইমেজ গুলো কিন্তু অটোমেটিক স্কোয়ার হয়, আমি জানি না আপনারা খেয়াল করছেন কিনা, এটা কিন্তু অটোমেটিক স্কোয়ার। আর ওই আর যে টুইটার, বাম পাশে কর্নারে যে দুইটা অ্যারো দাও, এটা যদি ট্যাপ করে তাহলে ছবিটা একটু ছোট হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা আরো ছোট হয়ে যাবে, রাইট। তখন এটার আর কি জেনুইন যে সাইজটা সেটা পাবেন। তো রাখতে পারেন, আপনার যেটা দরকার সেটা রাখতে পারেন। হ্যাঁ, ওকে, নেক্সট স্কোয়ার করেন, হইলে নেক্সট। তো ওইটা পুরাটা স্ক্রিনটা জুড়ে নেয়, তাই না? ফাঁকা থাকে না হুম কোনো হুম জায়গায়। হুম, হ্যাঁ জুড়ে নাই। আচ্ছা, এখানে সেম ভাবে আপনি আপনার সম্পর্কে কিছু লিখে দেন, ওইখান থেকে কপি করে নিয়ে আসেন, কপি করে নিয়ে আসেন। হ্যাঁ, গিগের সব লিঙ্কটাও কপি করে নিয়ে যান, গিগের লিঙ্কটাও কপি করে নিয়ে যান। আচ্ছা, ওয়েট 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 ওয়েট, এখানে ওয়েট ওয়েট ওয়েট, ফাইবার গিগের ওইখানে ওই ওই লিঙ্ক আসছে কেন? কোথা থেকে কপি কাট আপনি? ভাই আমি তো ইসের থেকে কপি করছি, এখান থেকে প্রথমে কপি করছি, সেটা আমি দিছি। আহ, না না না, ভুল হয়েছে তো। ওটা ওটা ক্লিক করেন, দেখি ওই লিঙ্কে ক্লিক করেন, দেখি তো কি আসে। আছে? প্রোফাইল আসছে ভাই। আচ্ছা, লিঙ্ক শর্ট করে নিলে ভালো হয়। আচ্ছা ঠিক আছে, নেন নেন নেন, সমস্যা নেই, এখানে তো যেহেতু লেখা লিমিট না। হ্যাঁ, লিঙ্কডইনে তো নিজের মতো লিঙ্কডইন লিংক শর্ট করে নেয় না। হ্যাঁ, সেটা দেখে আমি বলছি। আচ্ছা, এইখানেও কিছু হ্যাশট্যাগ দিবেন, এবং হ্যাশট্যাগের প্রভাবটা কিন্তু ইনস্টাগ্রামে দারুণ, ইনস্টাগ্রামে সবচেয়ে বেশি। আর ওয়েট ওয়েট ওয়েট, একটা ট্যাব খুলেন, ট্যাব খুলেন। আচ্ছা, ট্যাব খোলার দরকার নেই, আমি বলি, আপনারা শুনেন। জি ইনস্টাগ্রামে আপনারা যেটা করবেন, আপনারা বড় বড় রেস্টুরেন্ট, সাপোজ এটা কি কি রিলেটেড ডিজাইন, তো আপনি ডিজাইনার গুলোকে ফলো করবেন, ডিজাইনার গুলোকে হ্যাশট্যাগ দিবেন, বা ডিজাইন রিলেটেড পেজকে হ্যাশট্যাগ দিবেন, ডিজাইন রিলেটেড কিওয়ার্ড দিবেন। সবচেয়ে ভালো হয়, আমি মনে হয় এর আগে ক্লাসে আপনাদেরকে বলছিলাম যে আপনারা ফলো করবেন ওই যে বিভিন্ন বিজনেস কার্ড থেকে ইনফরমেশন নিয়ে, মনে আছে আবির? জি ভাই। হ্যাঁ। তো জি ভাই, মনে আছে। ওইভাবে ওইভাবে কিছু কোম্পানিকে, যদি ডিজাইন রিলেটেড কোম্পানি বা যাদের ডিজাইন প্রয়োজন হয়, হতে পারে রেস্টুরেন্ট, হতে পারে ফিটনেস সেন্টার, হতে পারে আপনার ট্রাভেল এজেন্সি, হতে পারে কোনো ব্র্যান্ড ব্র্যান্ড আপনার রিলেটেড, বা কোনো ডিজাইন এজেন্সি, এইগুলোকে যদি আপনি হ্যাশট্যাগ দিতে পারেন, আপনার ডিজাইন গুলো যদি সুন্দর হয়, তারাও দেখবেন আপনাকে ফলো করবে, তারা আপনাকে ফলো করবে। এটা কিন্তু আপনার জন্য একটা প্লাস পয়েন্ট। আপনি ভাবেন, আপনার আপনি যদি একটু পোস্ট করেন, একটা একটা পোস্ট করলে 10টা কোম্পানির দেখতেছে আপনাকে, তো 10টা কোম্পানির মধ্যে, মানে বেশি না কিন্তু, আমি বলছি 10টার মধ্যে কি একজনের কাজ প্রয়োজন হলে আপনাকে নক দিবে না, যদি আপনি সেই রিলেটেড কাজ করেন? ব্যাপারগুলো কত ইজি, কিন্তু আমাদের কাছে এত কঠিন যে মনে হয় কি, আমি 9 ঘন্টা ডিউটি করব, 6,000 টাকা নিব, তারপরেও ফ্রিল্যান্সিং করব না। সবাই এমন ভাবে, 9 ঘন্টা ডিউটি করব, 30 দিন ডিউটি করব, কোনো ছুটি নিব না, কিছু করব না, চেয়ার টেবিলে সারাদিন বসে থাকবো, সারাদিন কাজ করব, বস বকা দিলেও বকা শুনবো, কিন্তু হাতে আমি টাকা নিব। অনেকের কাছে ফ্রিল্যান্সিং এত কঠিন হয়ে গেছে। ফ্রিল্যান্সিং এ বেশি মানুষ আসতে পারে না, তার রিজন হচ্ছে 3-4 মাস ইনভেস্ট করতে হয়, যে 3 মাস 4 মাস হয়তোবা অনেকেই সাপোর্ট পায় না ফ্যামিলি থেকে, শুধুমাত্র এই কারণে অনেকে জবে ঢুকে যায়। অনেক আছে, অনেক চোখে দেখা ইনভেস্ট অনেক বলতে আছে। কি আর্থিক ইনভেস্ট না নিজের না, সময়? সময় সময়, জাস্ট সময়। আর আপনারা এখন বন্দি আছেন, আপনাদের সময়টা আপনারা কাটানোর জায়গা পাচ্ছেন না। এই সময়টা যদি ইনভেস্ট না করতে পারেন, আমরা যখন শুরু করছিলাম তখন যদি এরকম কিন্তু আটকায় ভাই, থাকতাম বাইরের 6 মাস পরিবেশ 1 তো বছর, আর আগের মতন নাই। যেমন আগে 10 জন 20 জন লোক স্পেস হবে না। মার্কেট প্লেস হুম। গুলোতে ঘুরতো, এখন তো আর সেরকম ঘুরে না। আমি খালি ভাবি যে আমরা যখন শুরু করছিলাম তখন যদি এরকম 6 মাস 1 বছর যদি বসে থাকতে পারতাম,
এরকম যদি আটকায় থাকতাম তাহলে মনে হয় আজকে অন্য লেভেলে থাকতাম, বুঝছেন আবির? আর আমাদের কাছে যেটা অপরচুনিটি মনে হয় সেটা আপনাদের কাছে বাধা মনে হয়, সিরিয়াসলি বাধা মনে হয় অনেকের কাছে। তবু আসলে বোঝা যায় না কে কোন জায়গাতে দাঁড়ায় আছে, না দেখে বোঝা যায় না। আর একজনের অবস্থান দেখে অনেক সহজ মনে হয়, আসলে অতটাও সহজ না, এটাও সত্য। আসলে ভাই ওইটাই। আমার কাছে মনে হচ্ছে সহজ কিন্তু অতটা সহজ না। কিন্তু আহ আমি কিন্তু বুঝতে পারতেছি আপনারা কিন্তু অনেক কাছাকাছি আছেন, কিন্তু এখন আপনাদের যেটা দরকার মেন্টালি পাওয়ার একটা দরকার। যেমন নাইম কিন্তু প্রায় 30টা ক্লাসের পরে মনে হচ্ছে যে ক্লাস কাজই ছেড়ে দিবে এরকম অবস্থা হয়ে গেছিল। তারপরে একটা কন্টেস্ট উইন করে মনে একটু জোর আসছে, আবার হারায় যাচ্ছে ধীরে ধীরে। এইভাবে কাজ বললে পাবেন, কাজ পাবেন, না ভাইয়া, কাজ পাবেন। নাইমের ফ্যামিলিতে একটু প্রবলেম আছে, ওর লাগে ওরকম হারায় যায়। নাইমুর রহমানের সমস্যা ফ্যামিলিতে প্রবলেম আছে তো, ওই জন্য এরকম খালি সবার হারায় যায়। সবার ফ্যামিলিতে প্রবলেম আছে আবির, আপনার ফ্যামিলিতেও প্রবলেম আছে, তা তো আছে। এটা বলে লাভ নাই। সবার ফ্যামিলিতে আছে, আমার ফ্যামিলিতেও আছে, এটা বলে লাভ নাই। হ্যাঁ, সবাই কি এই নাইমের কাজ ফলো করতেছেন? কাজটা দেখেন, কাজ দেখেন, মার্কেটিংটা দেখেন। আর আপনার যেই গিগটা করতেছেন আপনি এইভাবে মার্কেটিং করার পরে দেখবেন যে আপনার ইমপ্রেশন গুলো কেমন বাড়লো। ঠিক আছে, আপনি কেমন জি ভাই। মানে কেমন টার্গেট ক্লায়েন্ট নিয়ে আসতে পারছেন। আর কি কি রকম প্রোফাইলে একটা কাজ করতে এগুলো? হয়, ওই যে বিজনেস প্রোফাইল বানায় নিতে হয় ইনস্টাগ্রাম প্রোফাইলটাকে। তাহলে ওই ইনসাইট গুলো দেখা যায় যে কতটা ফলোয়ার হলো, কতটা গেল, কতটা আছে। দেখাই দিবেন এটা একটু সবাইরে। আজকে আপনাদের উপস্থিতি মোটামুটি একটু ভালো মনে হচ্ছে। এই আর কয়েকটা ক্লাস আছে, কেউ অনুপস্থিত থাকবেন না, সবাই ক্লাস করবেন কেমন। এটা ভাই পিসি তে সাপোর্ট করে না, এটা হচ্ছে আপনার মোবাইলে সাপোর্ট করে, দেখা যায় যে। আমি তো ভাবলাম আপনি পিসিতেই জানেন, এই জন্যই বলছি। খুঁজতেছে, দেখি পাই কিনা। ওকে, দেখেন পিসিতে যে আপনার ফোন মুড করে দেন দেখেন। আর কিছু দিব? না থাক, আপাতত এগুলোই শেয়ার করেন। শেয়ার করবো। হুম, আচ্ছা। না না এবার ভাই, ওরা আপনার সাপোর্ট বিহেন্সে করতেছে। চলে যান, বিহেন্সে চলে যান। বিএনস অ্যাকাউন্ট দেখেন নেই মনে হয় ভাই। মার্কেটিং, আপনার যদি 4টা গিগ থাকে তো আপনার টার্গেট করতে হবে আপনি 4টা গিগের জন্য মিনিমাম দিনে 4 ঘন্টা মার্কেটিং করতে হবে। আসলে প্রথমে কয়েকটা কাজ পাওয়াই কিন্তু কঠিন, কাজ যদি পাওয়া শুরু করেন তখন কিন্তু আর আটকায় থাকবেন না। যেমন গতকাল আমার একটা স্টুডেন্ট $1000 একটা কাজ পাইছে। এই গ্রাফিক্স এর ব্র্যান্ড, উপরে জি জি, গ্রাফিক্স এর উপরে $1000 কাজ পাইছে। একবারে। জি, 61 দাঁত। ভাই বেন্স নাকি ওটা, আমার অ্যাকাউন্ট নাই। বিহেন্সে নাই? না ভাই, ভাই তাহলে পোর্টফোলিও বানাচ্ছেন না, পিছিয়ে গেলেন তো। এখনো ভাই বানানো। ওটা একটু 72,000 দেখাই দেন না মানুষের ভাই। পিছিয়ে পিছিয়ে গেছেন। এই আপনাদেরকে দেখায় নাই? আচ্ছা যান, লিখে সার্চ দেন। ভাই স্পেলিং কি হবে?
ওই উপরের ভুলটা লিখে সার্চ দেন, যেটা 1 নম্বরে আছে, সঠিকটা চলে আসবে। সার্চ দেন, ইন্টার দেন। হুম, আসে নাই। আচ্ছা আমি বলছি, বায়োলিনের বি হবে, বিএনসি, বায়োলিনের। বি BEHANCE, BEHANCE, জি, HANC, হ্যাঁ ঠিক আছে, এই যে আসছে তো, এই যে 1 নম্বরে, হ্যাঁ, সাইন আপ। আপনার ইমেল দেন, ইমেল, ফার্স্ট নেম, লাস্ট নেম, বার্থডে দিয়ে কন্টিনিউ করেন। কি বলছে? Email address does not contain your email or mail address. এখানে শর্তগুলো পূরণ করতে হবে। দেখেন ওইখানে পাসওয়ার্ডে কিছু একটা কন্ডিশন ছিল, আপনার একটা আপার কেস ABCD একটা লোয়ার ছোট কেস বড় হবে। আর বাকিগুলো নাম্বার দিতে হবে। লোয়ার হবে, আপার হবে। এই যে দেখেন এখানে দেখাই দিছে কি স্টাইলের পাসওয়ার্ড হবে, দেখছেন? জি ভাই। তাহলে এই রকম দেন একটা পাসওয়ার্ড। আবার অনেকে দেখবেন যে অ্যাকাউন্ট করতে গিয়ে বলবে যে এইটা আগে অ্যাকাউন্ট করা আছে, তো ওইটার সমাধানটা কি? সমাধানটা হচ্ছে আপনার হয়তোবা অ্যাডোবের কোনো জায়গাতে আপনি লগ ইন করছিলেন, তখন অটোমেটিক আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে। তখন আপনি জাস্ট ফরগেট পাসওয়ার্ড দিতে পারেন, বা যদি কোনো পাসওয়ার্ড মনে থাকে তাহলে ওটা দিলেই হয়ে যাবে। এটা কয়েকজনের ক্ষেত্রে হতে পারে এমন। এটা কি অ্যাডোবেরই কোনো সিস্টার কনসার্ট ওয়েবসাইট? জি জি, উপরে দেখেন ওই যে adobe.com আছে, দেখছেন? adobe.com দেখছেন? হ্যাঁ ভাই, উপরে কর্নারে। আচ্ছা এখান থেকে ফলো দেন, কিছু ফলো করেন। আপনি কোনগুলো ফলো করতে চান, কোনগুলোর পোস্ট আপনার পেজে দেখতে চান, গ্রাফিক ডিজাইন দেখতে চান, তারপর ইউআই দেখতে পারেন, ফটোগ্রাফি, মানে যেটা আপনার ভালো লাগে, যেগুলো আপনি দেখতে চান, ডিজাইন দেখার জন্য আসতে পারেন এখানে। জি ভাই দিছি। দিয়েছেন? এখন আপনি সেটিংসে যান। জি, সেটিংস, জি জি, ব্লু ব্লু ব্লু, এটার পাশে এটার বাম, জি জি, ওই এটার উপর ক্লিক করে যে বিহেন্স সেটিংস, বিহেন্স এই যে বিহেন্স প্রোফাইলের নিচে দেখেন সেটিংস, হ্যাঁ, প্রোফাইল সেটিং যে কোনো একটা জায়গাতে গেলেই হয়। ওকে, ফোন নাম্বারটা দিয়ে দেন।
Medicine, food. এটা চেঞ্জ করা যাবে না? হ্যাঁ, এখানে আপনি আপনার একটা ইউজার নেম দিয়ে দেন সুন্দর দেখে। এখানে ফাইবারের যে ইউজার নেমটা হইছে না, ওই ইউজার নেমটা দিলে মনে হয় ভালো হয়। আমি তো মনে করি সব জায়গাতে একই দেওয়া উচিত। ফাইবারেরটা পাচ্ছে না, ফ্রিল্যান্সারেরটা পেলো। না 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 না, পাওয়া না, এটা যদি আপনার মানে কারো যদি করা না থাকে, ঠিক আছে, সেটাই পাবে। যেটা করা নাই ওইটা হয়তো বা কারোর নামে করা আছে হয়তো বা। অ্যাডোবির অন্য কোনো অ্যাকাউন্টে যদি থাকে তাহলে প্রবলেম নাকি? না না না, প্রবলেম নাই, আমার তো সব জায়গাতে একই, সব জায়গাতে একই, মানে অন্য কারো থাকলে আপনি পাবেন না, এই আর কি। ভাই বুঝেন ফাইবারে নাই? আমার এইটা পাইছে, কিন্তু ফ্রিল্যান্সারে যা ওয়ান দেয়া লাগছে। তাহলে নেন, যে কোনো একটা দেন, যে কোনো একটা দেন, জি ভাই। পরেও চেঞ্জ করতে পারবেন। দেখছেন? জি ভাই। হুম, ওকে, নিচের দিকে আসেন, স্ক্রল করে নিচের দিকে আসেন। জি ভাই। নিচের দিকে আসেন স্ক্রল করে। আসছেন? কতটুকু আসবো? দেখেন কি কি আছে, কি কি আছে, কি কি নাই, দেখছেন? ওকে ওকে, আচ্ছা, এগুলো পরেও পাবো আমরা, এগুলো পরেও পাবো, ঠিক আছে, এগুলো আপাতত। জি ভাই। হ্যালো। ওকে ওকে ওকে, আচ্ছা, প্রোফাইলে যান, প্রোফাইলে যান, প্রোফাইলে যান, নাই, প্রোফাইলে যান। বিহেন্স প্রোফাইল, ওই যে বিহেন্স প্রোফাইল ওখানে ছিল, যেখানে ক্লিক করছিলেন। জি, বিহেন্স প্রোফাইল। আচ্ছা, এখন এডিটর প্রোফাইলে এখানে আপনি আপনার একটা পিক দিবেন ভালো দেখে, কাভার ফটো একটা বানাই নিবেন প্রয়োজনে, ঠিক আছে, সুন্দর দেখে জি। কাভার ফটো বানাই নিবেন। আর এডিটর প্রোফাইলে ক্লিক করেন, এটা একটু করেন দ্রুত, মানে কোম্পানি বাদে সবগুলো দিয়ে দেন, লোকেশন, সিটি, আর ওয়েবসাইট ইউআরএল এ ফাইবারটা দিয়ে দিবেন। আর অকুপেশনে আপনি গ্রাফিক ডিজাইনার দিয়ে দিতে পারেন। ওকে, ওয়েবসাইট ইউআরএল এ আপনার ফাইবারের লিংকটা দিয়ে দিবেন, এবং এটা অরিজিনালটাই দিয়ে দিবেন, ঠিক আছে। হুম, এখানে এটা করার দরকার নাই, শর্ট করে দেওয়ার দরকার নেই। জি ভাই। ফ্রিল্যান্সার থেকে নিয়ে আসতে পারেন, আপনার ফ্রিল্যান্সার যে টাইটেল ছিল সেই টাইটেলটাও নিয়ে আসতে পারেন, তাহলে দ্রুত হবে। টাইটেল, ডিসক্রিপশন ফ্রিল্যান্সার থেকে নিয়ে আসতে পারেন, ফাইবার থেকে নিয়ে আসতে পারেন।
দিয়েছেন? হ্যাঁ হ্যাঁ, দিয়ে দেন দিয়ে দেন। কন্টাক্ট ইনফো, ফোন নাম্বার, ওয়েবসাইট ইউআরএল নিয়ে নিছে। ঠিক আছে, তারপরে 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 পার্সোনাল স্টেটমেন্ট পরে দিয়েন, পরে দিয়েন। ওকে ওকে। হুম, ওয়ার্ক এক্সপিরিয়েন্স, এডুকেশন এগুলো পরে দিয়ে দিয়েন, ঠিক আছে? ল্যাঙ্গুয়েজ অ্যাড করবেন, এগুলো পরে দিয়ে দিয়েন। জি আপাতত ভাই। এটা জাস্ট কন্টিনিউ করেন। হ্যাঁ, কন্টিনিউ। ভাই অটোমেটিক নিয়ে নেই নে, কন্টিনিউ কোন জায়গা থেকে করবো? জি, হ্যাঁ হ্যাঁ দিয়ে দিবেন, পরে পরে দিয়েন, ঠিক আছে? পরে দিয়েন। ওকে ওকে। এখন ভিউ আপনি প্রোফাইলে যান। হ্যাঁ হ্যাঁ, না 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 না, হ্যাঁ উপরে যান, উপরে যান, উপরে দেখেন ব্যাকে যাওয়ার অপশন আছে। এই কন্ট্রোল পি দিলে প্রিন্ট হয়ে যাবে। হুম, উপরে যান, উপরে উপরে দেখেন সেভ হয়ে যাবে অটোমেটিক। আচ্ছা, প্রোফাইলে গেলেই। হুম, প্রোফাইলে যান, প্রোফাইলে যান, ভিউ, ভিএনস প্রোফাইল। জি ভাই। এই যে দেখেন আপনার ওয়েবসাইট গুলো চলে আসছে, অটো সেভ হয়ে গেছে। এখন ক্রিয়েটিভ প্রজেক্টে ক্লিক করেন। ক্রিয়েটিভ প্রজেক্ট, এই আবির কিছু বলেন না কেন? আপনার কি মনে নাই? উপরে দেখেন ক্রিয়েটিভ প্রজেক্ট আছে। জি, জি ভাই। আপনি কি বিএনসি অ্যাকাউন্ট খুলেন নাই আবির? ঠিক আছে, হ্যাঁ, এখান থেকে আপনি ডিজাইন দেন একটা। এইভাবে না করে ভাই ওই যে চিকন একটা নিয়ে, কি বলবো ওটা, ফটোশপ একটা নিয়ে ওখানে অনেকগুলো ডিজাইন একসাথে করে তারপরে আপলোড দিলে অনেক সুন্দর হয়। একটার আন্ডার আচ্ছা অনেকগুলো এটা, ডিজাইন থাকে। আচ্ছা এটা করুক আগে, কন্টিনিউ করেন, কন্টিনিউ। ওকে, টাইটেল দেন, টাইটেল কি ডিজাইন করছেন সেটা লিখে দেন। তারপর প্রজেক্ট ট্যাগ দিবেন 10টা। ট্যাগ দেওয়াতে অলসতা করবেন না, ঠিক আছে? ট্যাগটাই মেন। জি ভাই। রোজা সবাই করতেছেন? রমজান মাস। ভেক্টর বানান ভুল, ভেক্টর আর্টের ভেক্টর বানান ভুল। টিওআর। ভাইয়া ইউটিউব তারপরে সোশ্যাল মিডিয়ার যে ট্যাগ জেনারেটর গুলো আছে ওইগুলো ট্যাগ জেনারেটর কি এখানে কাজ করে না? কোথায় কোথায়, এই যে কোন? গুগলে বিভিন্ন ট্যাগ জেনারেটর আছে ইউটিউবের হ্যাঁ, জন্য, করবে। ওগুলো হুম, ট্যাগ এখানে করবে কাজ করবে, করবে? সব জায়গায় করবে, টুইটার বাদে। উপরের টাইটেলে পড়ছে একটা বেশি, ওটা কাইটা দেয়। আচ্ছা দিচ্ছি।
ওকে, এখন যদি এটা অ্যাডাল্ট টাইপের কন্টেন্ট দেন তাহলে এই জায়গাতে টিক দিবেন, ঠিক আছে? নাই, আপনার এটা তো অ্যাডাল্ট না, তাই না? অ্যাডাল্ট টাইপের কন্টেন্ট না, তাহলে টিক দেওয়ার দরকার নাই। আর এখানে একটা অপশন আছে অ্যাড কো অনার্স এন্ড ক্রেডিট, এটাতে ক্লিক করেন, এটা একটু বুঝাই দিই। জি আচ্ছা, ভাই। এখানে যদি আপনি কিছু প্রজেক্ট সম্পর্কে কিছু ডিসক্রিপশন দিতে চান তাহলে এখানে দিতে পারেন। তারপরে আপনাকে কে কে হেল্প করছে তাদের আপনার ইউজার নেম গুলো এখানে দিতে পারেন, ঠিক আছে? কোনার্স বা হু হেল্প ইউ অন দিস প্রজেক্ট। এরপর ডিসপ্লেতে ক্লিক করেন, ডিসপ্লেটা আশিক ভাইয়ের ইম্পর্টেন্ট। নামটা দিয়ে দাও। আচ্ছা, ডিসপ্লেতে আপনার বিহেন্স, আপনার ভিউ, আপনার ভিজিটেবল যারা আছে, যারা ঘুরবে দেখবে, কারা দেখতে পারবে? এভরিওয়ান। এভরিওয়ান। যদি প্রাইভেট থাকে তাহলে এখান থেকে এভরিওয়ানটা করে দিবেন, ঠিক আছে? আর কমেন্ট জি ভাই। ডিসেবল করার দরকার নাই। আর এরপরের অপশনতে চলে যান। হ্যাঁ, জি ভাই। এখানে যদি কোনো কোম্পানি ব্র্যান্ড বা কোনো স্কুল প্রতিষ্ঠানে কাজ করেন তাদেরকে, তাদের কাজ যদি এখানে পোস্ট করেন তাহলে এখানে উল্লেখ করবেন। আর জি যদি কাউরে ক্রেডিট দিতে চান তাহলে এখানে ক্রেডিট দিয়ে দিবেন। আর আপনি যদি কোনো টিমের সাথে কাজ করেন তাহলে সেই টিমটা এখানে দিতে পারবেন। আচ্ছা, ডিসপ্লেতে একটা জিনিস বাদ চলে গেছে, ডিসপ্লেতে জানাবেন। আচ্ছা, ডিসপ্লেতে যদি সবাই দেখাইতে চান তাহলে এভরিওয়ান, যদি কেউ দেখতে না চায় তাহলে প্রাইভেট। আর এখানে স্পেসিফিক মেম্বারটা কি, যদি আপনি কোনো প্রতিষ্ঠানকে চাচ্ছেন যে আপনি শুধু তাদেরকেই দেখাবেন আর কেউ দেখতে পারবে না, তাহলে আপনি স্পেসিফিক মেম্বার দিয়ে তাদের ইউজার নেম দিলে শুধু সেই দেখতে পারবে, ঠিক আছে? তো আপাতত এভরিওয়ান দিয়ে জাস্ট ডান করে দেন, ডান, ডান, পাবলিশড, পাবলিশড। জি ভাই। যদি চান মানে আরো অ্যাড করবেন তাহলে এই ক্রিয়েট এ প্রজেক্ট, ওইখান থেকে আপনি আপনার ডিজাইন আরো অ্যাড করতে পারবেন, মানে আরো এরকম ভাবে ট্যাব ট্যাব খুলতে পারবেন। আর যদি চান যে এটার মধ্যেই, আচ্ছা এটা এমন হয়ে আছে কারণ আপনার ইমেল ভেরিফিকেশন করেন নাই। ইমেলটা ভেরিফিকেশন, ইমেলে যান, খেয়াল করি নাই, ছুটে গেছে এটা। এই যে ইমেলে চলে আসছে, ওইখানে ছিল, বেসিকই ছিল, আপনার হচ্ছে প্রিমিয়ামে ছিল। জি জি, এই যে এখানে চলে আসছে বিহেন্স। এটা না, এটা না, এটার আগেরটা, এটার আগেরটা, এটার নিচেরটা। এই মেল থেকে বেরোন, এটা থেকে বেরোন, এটা থেকে বেরোন। এই যে যে বিহেন্স, এখানে। ও না না, এখানেও না। আচ্ছা আচ্ছা, ব্যাকে যান, ব্যাকে যান। উম, কোথায় অ্যাক্টিভেশন কোড, কোথায় গেল? আচ্ছা, হয়েছে হয়েছে। আচ্ছা, প্রাইভেট থাকলে এভরিওয়ান কিভাবে করবেন? প্রাইভেট ততক্ষণ থাকবে যতক্ষণ পর্যন্ত আপনি ইমেল ভেরিফিকেশন কমপ্লিট করবেন না, ঠিক আছে? আমি আবারও বলছি, ইমেল ভেরিফিকেশন যদি কমপ্লিট না করেন এটা কিন্তু কখনোই পাবলিক হবে না। হ্যাঁ, এই যে এটা হয়েছে না। এখন আপনি যান আপনার প্রোফাইলে, প্রোফাইলে গিয়ে দেখেন, প্রোফাইলে যান, দেখেন নীলাপু, এই যে এটা প্রাইভেট আছে, ক্লিক করেন সেটিংসে। ক্লিক করেন, জি, এডিট, এডিটে ক্লিক করেন, এডিট, এডিট। হ্যাঁ, কন্টিনিউ করেন। আচ্ছা, এখান থেকে সেটিংসে ক্লিক করেন, সেটিংস, 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 সেটিংস ডান দিকে। জি জি, আবার নিচের দিকে আসেন। হ্যাঁ, ওই যে কো অনার্স ক্রেডিট, ক্রেডিট ক্লিক করেন। এখান থেকে ডিসপ্লেতে যান, এভরিওয়ান, ডান, পাবলিশড,
এখন দেখেন লিংক চলে আসবে আপনার, এই যে এটা পাবলিশড হয়েছে। এখন হোমে যান, হোম, বাবা তোমার আপনার প্রোফাইলে যান, প্রোফাইলে যান। আমি ভুল বলতেছি, আপনিও ভুল করতেছেন, সরি। হ্যাঁ, এবার এটা পাবলিক হয়েছে। এটা লিংক আপনি যেখানে দিবেন সেখান থেকে দেখা যায় এটা পাবলিক এখন হয়ে গেছে। আপনি যদি আহ আপনি নাইম নাইম এখন কিছু করার দরকার নেই, এখানে এটাতে আবার ক্লিক করেন। আমি আর একটা জিনিস দেখাই দিয়ে একটু দ্রুত চলে যাব। আচ্ছা, এখানে এডিট প্রজেক্টে ক্লিক করেন, ওখানে যান, ক্লিক করেন। হুম, এডিট এডিট ক্লিক করেন, এডিট। জি ভাই। নীলাপু মাত্রই তো দেখালাম সেটিংস কই থেকে যাবেন। এই যে দেখেন সেটিংস কোথায় গেছে, এই নাইম কোথায় আসছে দেখছেন, মাউস কোথায়, এইখানে সেটিংস। আচ্ছা, এখানে আবার ইমেজে ক্লিক করেন, নাইম ইমেজে ক্লিক করেন, ইমেজে, জি, আপনার ওই হাতির ছবিটা নিয়ে আসেন। ওকে, ওপেন। তাহলে আপনি মানে আপনি যদি চান যে ভেক্টর আর্টের মধ্যে শুধু ভেক্টর আর্ট থাকবে, সেটাও পসিবল। আবার আপনি যদি চান যে ভেক্টর আর্ট একটা করবেন, বিজনেস কার্ড একটা করবেন, সেটাও পসিবল ক্রিয়েটিভ প্রজেক্ট থেকে। পারবেন না নাইম? জি ভাই। ওকে, আমি নীলাপু এখানে বুঝতে একটা পারছেন? ফটো আপলোড করতে পারবো ভাই? হ্যাঁ অবশ্যই, আপডেট করতে পারবেন, ডিলিট করতে পারবেন, নতুন দিতে পারবেন, সবই পারবেন। এখানে আরো স্টাইলিশ কিছু কাজ আছে বুঝছেন, এই যে আরো অনেকগুলো অপশন আছে না, এগুলো নিয়ে আমি পরে বলবো, ঠিক আছে? আমি বলবো হয়তো বা, আগে আপনারা একটু নিজেরা দেখেন। ভিডিও অ্যাড করা যায়, আরো অনেক কিছু করা যায়। আপডেট প্রজেক্ট দেন, একটার মধ্যে দুটা চলে আসছে এখন। আপনি ক্রিয়েটিভ প্রজেক্ট দিয়ে আবার ডিফারেন্ট ডিফারেন্টও করতে পারবেন, ঠিক আছে? জি ভাই। ওকে, আমি বুঝতে পারছেন? আর টুইটারে তো টুইট করতে পারেন, ওটা তো অনেকবার দেখাইছি, ওটা জি ভাই। আপনারা নিজেরা একটু দেখবেন। তাহলে সবাই কাজ করবেন, ঠিক আছে? কাজ করবেন এবং অ্যাকাউন্ট গুলো কমপ্লিট করেন। গিগ প্লিজ খুলে ফেলেন সবাই। ওকে, সবাই ভালো থাকবেন। জি ভাই ভাইয়া। সবাই অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেন। গিগ খোলা যাবে জি জি, নাকি এর থেকে আরো ভালো করবো? জানাতুল নাম একটু থাকেন তো। এটা দিয়েও করা যাবে, এটা দিয়েও করা যাবে। করেন, করতে থাকেন। গিগ খুলেন, পরে আরো হচ্ছে ভালো পারলে এই গিগ ডিলিট করে নতুন একটা গিগ করেন, ঠিক আছে? জি ভাই। ওকে, তাহলে সবাই ভালো থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।